প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া সদর উপজেলার দুর্বাজারা বাজারের উপরে। এখানে গত বুধবারে একটি অঘটন ঘটেছিল, যার প্রেক্ষিতে এখানে একটি মানববন্ধন হয়েছিল। সে মানববন্ধনটি শনিবারে হয়েছিল এবং কি কারণে মানববন্ধন হয়েছিল আমরা এলাকাবাসীর মুখ থেকে একটু শুনতে চাই। গত কয়েকদিন আগে কি ঘটনা ঘটেছিল? গত কয়েকদিন আগে ওই মিলন মোড় থেকে আব্দুল লতিফ লাট্টুকে কিছু সন্ত্রাসী লোক তুলে নিয়ে যায়। এরা পরে যায় র্যাবের পরিচয় দেয়। এরপরে র্যাবের পরিচয় দেওয়ার পরে এখানে মানববন্ধন হয়। তারপরে লাট্টু এককালে বিপ্লবী কমিউনিস্ট পার্টি করতো। তারপরে সে সরকারের ইয়েতে সে স্যালেন্ডার করে, বহুত অস্ত্রশস্ত্র দিয়ে স্যালেন্ডার করে। তারপর সে বেশ কিছুদিন জেলখানায় থাকে। জেলখানায় থাকার পর এখান থেকে ঢাকা চলে যায়। ঢাকাতে 23 বছর থাকার পর সে দেশে ফিরে আসে। তার নামে একটা কেসও হয়, তার বাড়ি পারে একটা লোক মারা যায়। সেই কারণে সে দেশে আসার পরে শুভ তাকে ধরা দেয়। তারপর সেই কেস শেষ করে সে বাড়িতে এসে মাছের চাষ, মাঠে কৃষিকাজ এগুলো দেখাশোনা করতেছে। হঠাৎ করে এসে তার সন্ধ্যার আগ দিয়ে তুলে নিয়ে চলে যায়। আমরা বাড়ি থেকে এতক্ষণ সময় সংবাদ পেলাম যে চাচার বাজার থেকে আসতে অ্যাটাক করেছে। সনেট, শাওন, লিপটন, টকেন এরা ছিল উপস্থিত। এরা লাথিও মারেছে 3টা। সে খুব জোরারি করে যাতে চাইছিল না, তার অটোর ভিতর জোরপূর্বকভাবে লাথি মেরে উঠাইয়ে নিয়ে গেছে। কোন জায়গা থেকে? এটা হলো মকবুল দাইমোড়। বাজার থেকে সে যাচ্ছিল, ওখান থেকে গাড়ির পাইতে নামায় নিয়েছে। পাশের একজন ছেলে গাড়িতে তার নিয়ে যাচ্ছিল, তারও ধরে নিয়ে গেছে, তারও মারধর করে ধরে নিয়ে গেছে। সন্তান 4টা, 3টা মেয়ে, একটা ছেলে। সন্তানরা কি করে এখন? এখন বড় মেয়ে ব্যাংকে চাকরি করে, মেজো মেয়ে ডাক্তার, মেজো জামাই ডাক্তার, ছোট মেয়ে আর্কিটেকচার, ছেলে ইঞ্জিনিয়ারিং পড়া শেষ। পড়া শেষ অনেক। হ্যাঁ, আমার ছেলে মেয়ের সব আপনার দোয়াই আমি এখন অবসর জীবন অবসর জীবন আমি পালন করতে আসছি বাড়ি। আমি এখন চাচ্ছি যে বাড়ি আমি জীবন কাটাবো, বাদ বাকি জীবনটা। আমি ওই বাড়িতে কাজ করতেছি। আমার টাকা দিয়ে চলে আসলো। টাকা দিয়ে আসার পরে আমি আসছি, দেখি ওখানে 5-7 জন লোক দাঁড়া রয়েছে ওই মিলন মোড়ে। আমি আসছি দেখি যে উনি এখানে বসে রয়েছে। তো আমি খবর দিলাম যে এই পুলিশ বসে রয়েছে। তো কাছে ওদের সমস্যা নেই, কার ধরতে আসে তা জানেনি। আমার তো আর কেস কার্ডটা নাই। চলে গেলাম কাছে ওর সঙ্গে সমস্যা। তারপর হচ্ছে মোটরসাইকেল নিয়ে স্টার্ট করেছে, শুনে যে ধরা খায়। এটা কয় তারিখে? এটা বুধবারের দিন। কয় তারিখে তা আমি জানি। আচ্ছা, আর মানববন্ধন আপনারা করেছিলেন কবে? সেটা শনিবারে। মানববন্ধন মনে হয় শনিবারই, যাই হোক শনিবার। আমাদের দুর্বাজারায় কিছুদিন আগেও লিপটন অস্ত্র নিয়ে এসে গোলাগুলি করছে। রাত্রে কিছু ঘর ভাঙছে। তবে এর বিচার চাই। কিছুক্ষণ আগে শুনছিলেন একজন চায়ের দোকানদারের কথা। তিনি বলছিলেন যে লিপটন নামে যে ব্যক্তি, সে এলাকার তাণ্ডবলীলা চালিয়েছেন। গত কয়েক মাস আগে অত্র এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে একটি দোকান ঘর দেখেন ভেঙে চুরে এখানে কুপায়ে কি করেছে। শুধু এখানেই নয়, এই লাইন ধরে এই যে এই রাস্তা, পশ্চিম পাশের যে রাস্তা দিয়ে পশ্চিম পাশের যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা এগুলোই দেখতে পাবো। এই রাস্তা ধরেই কিন্তু তিনি সেই সন্ত্রাসী তাণ্ডবলীলা চালিয়েছিল। প্রত্যেকটা বাড়ি ঘরদোর তিনি কুপিয়েছিল তার সন্ত্রাসী বাহিনী দিয়ে। সে নিজেও একজন সন্ত্রাসী। আমার পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা সম্পূর্ণ ভাঙচুর করেছিল লিপটন গ্রুপ এবং বাড়ির চতুর্পাশ কিছুই ছিল না, মিটার সহ ভেঙেছিল। সম্প্রতি এই বাড়িটি আবার নতুন করে নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনে আমার যে ঘরটি রয়েছে, এই ঘরটি আপনারা ভালো করে দেখুন। সম্প্রতি এটা নির্মাণ করা হয়েছে। একটি বিষয়ে আপনাদেরকে জানানোর প্রয়োজন ছিল, সেটা হচ্ছে এই জায়গা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে দুর্বাজারা বাজার। এইখানে কিন্তু গুলির খোসাগুলো পেয়েছিল, একাধিক গুলির খোসা।
যেটা ইতিপূর্বে সেটা নিয়ে নিউজও হয়েছে। গরু বাছুর খাওয়া নিয়ে ঘাস কাটি নিয়ে বাড়ি আসতে দেখে দোকানের পরে দুজনে এরকমভাবে দাঁড়া রয়েছে। আমি তাও কি আর না করি, সে ঘাসের বস্তা মাজাই করিনি, আমি বাড়ির মধ্যে দৌড় চলে গেছি। তো আমি করছি এখানে দাঁড়া রয়েছে, নতুন গাড়ি এই জায়গা দেখছি, আবার লোকও দুটির মধ্যে দেখছি, আবার এখানে দুটি দাঁড়াও রয়েছে, তাই কে আমি ভিতরে চলে গেছি। চলে যে আমি গোসল কেবলে এক বালতি পানি মাথায় নিয়েছি, আর সে এখন এদিক হইলা হচ্ছে, হইলা হতে হতে তারপরে দৌড়েও আসতে এদিকটা হলে গা ওর খালি একই কথা, আমি কি অপরাধ করেছি, আমি কি অপরাধ করেছি, আমাকে আমার ধরে নিয়ে আসছেন। কত অপরাধ না, তুই ওঠে পরে হবি ওঠে। কাকে ধরে নিয়ে গেছিল? লাট্টুর আচ্ছা, লাট্টুর ধরে নিয়ে চলে গেল, সে এখন সবাই আইলো না, এরা দেখেছে যে দোকান খোলা নেই, এই সোচতে এরা এটা করেছে, তাছাড়া পাইতো না। কিন্তু আমার দোকান সব সময় খোলা থাকে, আমার ভাই বউ সব সময় দোকানে পার থাকে, এই দোকানটা খোলা ছিল না। লাটুর কাছে কিছুই ছিল না, খালি মাথা। কেন ধরে নিয়ে গেল আপনি একটু বলতে পারবেন? না কেন ধরলো, খালি কথা যে দরকার আছে, তুই চলে, তোর পরে হবি চলে। ধরলাম কি করতি, কথা যে না তুই চলে। লিপটন, আমজাদ, সুজন, সনেট এদের অত্যাচারে আমরা একদম অতিষ্ঠ হয়ে গেলাম, গ্রামবাসী সবাই। এর থেকে আমরা অব্যাহত চাই, মানে মুক্তি চাই, আমরা গ্রামে সুস্থভাবে বাস করতে চাই।